রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করলেন, তখন তিনি মক্কার নিঃস্ব মুহাজিরদের সঙ্গে মদিনার ধনী ও সহানুভূতিশীল আনসারদের ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করলেন, যাতে তারা একে অপরকে সাহায্য করতে পারে। মুহাজিরদের মধ্যে ছিলেন ধনাঢ্য বণিক আব্দুর রহমান ইবনু আউফ রাদিয়াল্লাহু আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভ্রাতৃত্বে মিলিয়ে দিলেন আনসার নেতা সাদ ইবনু রাবি রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে। সাদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন এক অসাধারণ উদার হৃদয়ের মানুষ। তিনি তার নতুন ভাইকে বললেন, ভাই, আমি মদিনার অন্যতম ধনী ব্যক্তি। আমার 2টি বাগান আছে, 2টি স্ত্রী আছে। তুমি চাইলে একটি বাগান নিয়ে নাও, আর আমার স্ত্রীদের একজনকে তারাক দেব। ইদ্দত শেষে তুমি চাইলে তাকে বিয়ে করো। এই প্রস্তাবে ছিল এক অদ্ভুত আত্মত্যাগ। নিজের সম্পদ, পরিবার, এমনকি সুখের অংশও ভাগ করে দিতে প্রস্তুত, শুধু আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ পালনের জন্য। কিন্তু আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু ছিলেন পরিশ্রমী ও আত্মনির্ভরশীল। তিনি বিনয়ের সঙ্গে বললেন, আল্লাহ তোমার পরিবার ও সম্পদে বরকত দিন, আমাকে শুধু বাজারের পথটা দেখিয়ে দাও। তিনি বাজারে গিয়ে পরিশ্রম শুরু করলেন। অল্প কিছুদিনেই আল্লাহ তার ব্যবসায় এত বরকত দিলেন যে তিনি স্বনির্ভর হয়ে উঠলেন। এই ঘটনার ভেতরেই লুকিয়ে আছে ইসলামের ভ্রাতৃত্ব ও ত্যাগের সোনালী শিক্ষা। প্রথমত, আনুগত্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিঃশর্তভাবে মানা। দ্বিতীয়ত, আত্মত্যাগ। নিজের প্রিয় জিনিস অন্যের জন্য উৎসর্গ করা। তৃতীয়ত, ভ্রাতৃত্ব। মুসলমানদের মধ্যে সত্যিকারের ভালোবাসা ও সহানুভূতি। চতুর্থত, পরিশ্রম। সম্পদ নয়, নিয়ত ও প্রচেষ্টাই মানুষকে সম্মানিত করে। সাদ ইবনু রাবি রাদিয়াল্লাহু আনহু প্রমাণ করলেন, ভালোবাসা শুধু কথাই নয়, কাজে প্রকাশ পায়। আর আব্দুর রহমান ইবনু আউফ রাদিয়াল্লাহু আনহু শেখালেন, প্রকৃত সম্পদ হল পরিশ্রম, ধৈর্য ও আল্লাহ প্রতি ভরসা। তাদের গল্প আজও শেখায়, বিশ্বাসের বন্ধনই সবচেয়ে শক্তিশালী বন্ধন।